তায়েফের মানুষের কাছে গেলেন ইসলামের দাওয়াত দিতে। তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করলো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফের মানুষেরা ছোট্ট ছোট্ট বালকদেরকে লেলিয়ে দিল, তারা ঢিল মারল, পাথর মারল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর মারতে লাগলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদূর সম্ভব পাথর ঠেকাতে লাগলেন, কিন্তু চতুর্দিক থেকে পাথর আসতে লাগলে তিনি কয়টা পাথর ঠেকাবেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়ে গেল, জুতা মোবারক রক্তে পরিপূর্ণ হয়ে গেল। যে পথ দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন সেই পথও এখনও চিহ্নিত করা আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে একটা আঙ্গুর বাগানের ভিতরে আশ্রয় নিলেন। এই আঙ্গুর বাগান দেখাশোনা করতেন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন খ্রিস্টান। তাই আদ্দাস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সেখানে আঙ্গুর খেতে দিয়েছিলেন। যখন আঙ্গুর খেতে দিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিসমিল্লাহ বলে খাবার খেলেন। এই বিসমিল্লাহ বলে খাবার খাওয়া দেখে আদ্দাস অবাক হয়ে গেল। তিনি তখন বললেন, আমি শুনেছি আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে খাবার খাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছিলেন। এই আঙ্গুর বাগানে এখানে একটা মসজিদ হয়েছে, এই মসজিদটার নাম হলো মসজিদ আদ্দাস। তারপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা পাথরের উপর বসে একটা কূপের থেকে ওযু করেছিলেন। যেই পাথরের উপরে বসেছিলেন সেই পাথর এখনও আছে। যেই কূপের থেকে পানি নিয়ে ওযু করেছিলেন সেই কূপ এখনও আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে ওযু করে সালাত আদায় করেছিলেন। যেই জায়গায় সালাত আদায় করেছিলেন পাহাড়ের পাদদেশে এইখানে ছোট্ট একটা মসজিদ হয়েছে, মসজিদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের পাদদেশে বসলেন। বসার পরে তায়েফের মানুষেরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পাহাড়ের উপরে উঠল। পাহাড়ের উপরে উঠে পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে গড়িয়ে দিল। গড়িয়ে দিলে আল্লাহর নির্দেশে বিশাল বড় পাথর, সেই পাথরকে আর একটা ছোট্ট পাথর জাম বাঁধাই দিল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এই 1400 বছর সেই জাম বাঁধানো অবস্থায় পাথরটা এখনো পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। এবং আশ্চর্যজনক বিষয় হলো এই যে বিশাল বড় একটা পাথর, এই নিচে ছোট্ট একটা পাথর জাম বাঁধানো, এই বড় পাথরটা এরকম সোজাভাবে আছে তাও না, এই ছোট্ট পাথরে জাম বাঁধানো আর বড় পাথরটার মাথা এইভাবে ঝুঁকে আছে। সুবহানাল্লাহ। এই অবস্থা এখনো পর্যন্ত আছে। পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা এসে আল্লাহর হাবিবকে বলতেছেন, আল্লাহর হাবিব আপনি একটু অনুমতি দেন, আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, এই তায়েফবাসীকে আমি মাটির সাথে মিশাই দিই। আপনি আমি হলে কি বলতাম বলেন? যারা আমাকে মারছে, যারা আমাকে রক্তাক্ত করছে, যারা আমাকে মারার জন্য পাথর ফেলছে তাদেরকে মিশাই দাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আজকে তায়েফের মানুষ বোঝে না, কিন্তু আমি বিশ্বাস করি এদের বংশধরদের ভিতর থেকে বিশাল একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ হাবিব তায়েফ থেকে আপনাকে খালি হাতে ফেরত দেব না। পথে এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর বাগানে রাত্রি যাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই খেজুর বাগানে লক্ষ লক্ষ জিন এসেছিল। এই খেজুর বাগানে, এই জায়গাটার নাম হলো নাখলা। নাকলুন শব্দের অর্থ হলো খেজুর। নাকলুন শব্দের অর্থ কি? খেজুর। সারা রাত জিনরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে সব জিনরা ওই জায়গায় মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এইখানে ফজরের নামাজে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। দুইজন মানুষ ছিলেন, একজন ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুক্তাদির ভিতরে একজন মানুষ ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি সব জিন। সুবহান